ধন্যবাদ সবাইকে। আজকে যে এক্সপেরিমেন্টটি আমরা অবজার্ভ করব সেটি হচ্ছে যে আমাদের এক্সপেরিমেন্ট 6, হ্যাঁ, যে ডাইং অফ জুট অর জুট ফাইবার আর কি উইথ বেসিক ডাই। তো জুটকে ডাইং করার জন্য আমরা বেসিক ডাই সাধারণত ইউজ করি, এছাড়াও রিয়েক্টিভ ডাই দিয়েও ডাইং করা যায়, ডিরেক্ট ডাই। ওকে, তো আশা করি সবাই দেখতে পাচ্ছে। জুট ইয়ান করি আর যাই করি সেটা আমরা বেসিক ডাই দিয়ে করছি, কারণ হচ্ছে যে বেসিক ডাই একমাত্র ক্যাটায়নিক ডাই, অর্থাৎ ক্যাটায়নিক ডাই মানে হচ্ছে পজিটিভ চার্জ কন্টেইন করে। তোমরা পড়েছো, থিওরি পড়েছো, বেসিক ডাইস এর থিওরি পড়েছো? স্যার না স্যার, এখনো পড়া হয়নি। স্যার বেসিক ডাইটা পড়ি না স্যার। আচ্ছা, তো বেসিক ডাইস এর ক্যাটায়নিক সলিউবল সল্টস মানে হচ্ছে কি, তারা পানিতে পজিটিভ চার্জ উৎপন্ন করে, কালার বেস, অবশ্যই বেস। Basic dyes are applied to the substrate with anionic character. তো আমাদের যে ফাইবারটা সেটাতে যদি অ্যানায়নিক ক্যারেক্টার থাকে তাহলে সেখানে আমরা সহজেই ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন মানে হচ্ছে সল্ট লিঙ্কেজ বা আয়নিক বন্ধন তৈরি করতে পারবো। Basic dyes are not used in cotton as the structure of neither planar or nor large enough for sufficient substitutivity or affinity. দেখো, আমাদের কটনও কিন্তু পানিতে নেগেটিভ চার্জ দেয়, তারপরেও কিন্তু আমরা কটনে বেসিক ডাই দিয়ে ডাইং করি না। কারণটা কি, এখানে কিছু ঝামেলা আছে, যেটা বলা হচ্ছে স্ট্রাকচার। বলা হচ্ছে যে স্ট্রাকচার neither planar or not large enough for sufficient substantivity or affinity to the basic dyes. So basic dyes are called cationic dyes because the chromophore in basic molecule contain positive charge, and these basic dyes react with the basic side of isoelectric points with the fiber. And basic dyes are salts, usually chlorides, in which diastase is basic positive radical. Basic dyes are powerful coloring agents and applied to wool, silk, cotton and modified acrylic fiber আমরা ব্যবহার করতে পারি। তো কটনে যে যাবে না এমনটা নয়, আমরা দিয়ে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ কিছু কমপ্লেক্স ম্যাটেরিয়াল আছে মডার্ন বা এই ধরনের, সেগুলো দিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো বেসিক কেমিস্ট্রিটা হচ্ছে কি, বেসিক কেমিস্ট্রিটা হচ্ছে আমার জুট ফাইবার, জুট ফাইবার এটা নেগেটিভ হবে এবং আমার যে ডাইটা আছে সেটা পজিটিভ। এর আগে কিন্তু ডাইগুলো পড়েছি সবগুলোই নেগেটিভ পড়েছি, তারপর নন আয়নিক পড়েছি, তাই না? তো এই দুটো প্লাস মাইনাসে বন্ড তৈরি করবে, সহজ হিসাব হচ্ছে এটা। তো এখন কোশ্চেন আসতে পারে সেলুলোজের ক্ষেত্রে, সরি কটনের ক্ষেত্রে কেন হয় না? ওই যে স্ট্রাকচারের কারণে এবং কিছু সাবস্টেন্সের উপস্থিতির কারণে সাধারণত কটন কে ডাইং করা যায় না বেসিক ডাই দিয়ে। ওকে, আজকে আমাদের বিষয় হচ্ছে জুট ডাইং করব বেসিক ডাই দিয়ে। ওকে, শুরু করি তাহলে। আমাদের অবজেক্টিভসটা কি? টু নো দ্য জুট ইয়ার্ন সম্পর্কে, ডাই দ্য জুট কিভাবে ডাই করে, টু নো অ্যাবাউট দ্য বেসিক ডাই স্টাফ সম্পর্কে, হাউ ইট ওয়ার্কস, কিভাবে কাজ করে, আইডিয়া অ্যাকর্ডিং টু দ্য কার্বন জুট ইয়ার্ন এন্ড নো অ্যাবাউট দ্য রেসিপি। খুবই সিম্পল। কি কি লাগবে? বিকার, গ্লাস রড, পিপেট, মেজারিং সিলিন্ডার, ডিজিটাল ব্যালেন্স, স্যাম্পল ডাইং মেশিন, থার্মোমিটার, স্যাম্পল ডাইং পট, যেগুলো লাগে সব সময়ের জন্য সেগুলোই লাগবে। কাজটা কি? রেসিপি, ডাই স্টাফ 1%, 2%, 3% যেটা তুমি নিতে চাও, on the white of the fabric, acetic acid 1 মিলি, সোডিয়াম অ্যাসিটেট গ্রাম, টেম্পারেচার প্রায় 90 থেকে 95 ডিগ্রি সেন্টিগ্রেড, 1:30 অথবা 1:, যেটাই তুমি ধরতে চাও ধরতে পারো, কোনো সমস্যা নেই। কি কি করতে হবে ক্যালকুলেট করব তাহলে আমরা। টোটাল স্যাম্পল ওয়েট যদি 5 গ্রাম হয়ে থাকে সেটার অনুসারে ডাই মাপবো। টোটাল লিকুইড এখানে 1:30 দেওয়া আছে, তাহলে কি 150 মিলি, তাই না? বেসিক ডাই কত পার্সেন্ট সেটা অনুসারে 0.05 গ্রাম অ্যাসিটিক অ্যাসিড, সোডিয়াম অ্যাসিটেট বের করে নিব সবগুলো। এই হিসাব তো পারো তোমরা সবাই, নাকি ভুলে গেছো? আচ্ছা দেখো, ওয়ার্কিং প্রসিডিউরটা কি, খুবই সিম্পল। ডাইস্টার, অ্যাসিটিক অ্যাসিড, সোডিয়াম অ্যাসিটেট এডিশন সবকিছু দিয়ে 90 তে চালিয়ে নামাই দিব। 90 বা 100 1 ঘন্টা। বলা হচ্ছে
First required amount of dye stuff, acetic acid agent is mixed in closed vessel, and then additional water and sodium acetate are added in this mixture. Finally, sample is taken in the solution, close the open end of the vessel, and then vessel is kept on the rotor dyer machine and 90 degree for 1 hour. যে কোনো sample dyeing machine ও করতে পারো. Vessel is open, the sample is drawn and washed with distilled water. সমস্যাগুলি কি কি বলা আছে? The sample should be kept uniform in the mixer, otherwise non-uniform dyeing হবে. Amount of chemical or water must be accurate. Chemical must mix with the water very well. আর তেমন কিছু নাই. তাহলে কি করছে আমাদের এখানে ক্যালকুলেশনটাতে চলে আসি আমরা. তাহলে ক্যালকুলেশনটা তো সবাই বুঝি, তাই না? এখানে যাই. তাহলে আমাদের কি বলা হচ্ছে? ডাইস্টাপ 1% মানে হচ্ছে 5 গ্রাম যদি স্যাম্পল হয় তাহলে কি 5 এর 1%, তাই না? এটাই তো. এটাকে কিভাবে লিখতে পারি? 5 গুণন 1/100, তাই তো? এটাকে জি এরকম স্যার। করতে পারি. তাহলে সেটাকে আবার 5 গুণন 100, তাহলে কি হবে? 0.05 গ্রাম. হয়েছে? হয়েছে সবার? আচ্ছা, এরপরে অ্যাসিটিক অ্যাসিডের ক্যালকুলেশনটা আজকে করো তো তোমরা. এই ক্যালকুলেশনটা সবাই আজকে করো. অ্যাসিটিক অ্যাসিড 1 মিলি পার লিটার, তাহলে আমার এখানে এই Mh2Al এ কতটুকু অ্যাসিটিক অ্যাসিড লাগবে এবং সেটার জন্য স্টক সলিউশন কত করব? সবাই করো এখনই. স্যার এটা জানি, স্যার এটা তো ভুলে গেলাম স্যার, নাকি? কোনটা ভুলে গেলাম? ওই স্যার অ্যাসিডিক অ্যাসিড, স্যার স্যার এটা কিভাবে শুরু করবো জানি? আচ্ছা 1 মিলি, আচ্ছা 1000, স্যার 1:, স্যার একটু স্যার তুমি করো, আগে করো, সময় করো, সবার কাছে শুনবো আমি. কি সবাই করতেছি তো? স্যার 0.00, স্যার 0.001, 0.001 আর সবার? স্যার 0.001। বুঝি নাই ভাই, বোঝা যাচ্ছে না, বলো. সবার হয়েছে? 0.1 আসছে স্যার 0.005 হবে না? আরে রাখো না, কি কি হচ্ছে সবার, সবারটাই রাখো, আমি দেখতেছি, আমি এরপরে করতেছি. তোমাদের সাথে আমারটা মিলাবা. জি স্যার। আচ্ছা, আমি তাহলে এবার করি. আমাদের 1 মিলি পার লিটার, তাই না? তাহলে 1000 মিলিতে থাকবে 1 মিলি. দ্বিতীয়ত 1 মিলিতে থাকবে 1/1000. কত হবে? আচ্ছা, তাহলে 0.001, না, টোটাল 0.1, কত আমাদের? 150 লিটার. এটা 1:3, 5 গ্রাম হলে টোটাল লিকুইড 1 গুণন 150 বাই হচ্ছে 1000. এবার ক্যালকুলেট করো কত আসে. ওহো কি হয়েছে?
স্যার আমরা তো 100 ধরছি স্যার, এখানে 150। কেন 100 স্যার ধরবা? তোমার এখানে কত MS12 কত? স্যার 1:30 স্যার, তাহলে হুম, স্যাম্পল ওয়েট কত? 5 গ্রাম। 5 কত গ্রাম, হবে? তাহলে 3 বছর পরে স্যার 150, ঠিক আছে স্যার হ্যাঁ, 150। এটা তো খেয়াল রাখতে হবে নাকি? জি স্যার আচ্ছা, 150। এবার সোডিয়াম অ্যাসিটেট হিসাব করো, 2 গ্রাম পার লিটার। সোডিয়াম অ্যাসিড হয় না? পেরেছো? সহজ তো। স্যার 0.002 স্যার। হুম, স্যার 0.0. আচ্ছা দাঁড়াও, বাকি সবার দেখি। স্যার 0.03 সামথিং স্যার। আচ্ছা, খুবই সিম্পল। স্যার তখনকার মতো 0.3 আসে। 2 গুণন 150 স্যার 1000। 0.3। শুধু স্যার মিলিগ্রামে গ্রাম হয়। বুঝি নাই। স্যার 0.3 হবে না? হ্যাঁ, যা হবে তাই। এখানে যদি আমি গুণ করি 150 কে 3, তো 300 আসে, তাই না? ভাগ 1000। হ্যাঁ ঠিক আছে, 0.3। এই 0.3 জি স্যার। বাদে কার কার আসছে কি? ওকে, এটার জন্য এবার স্টক সলিউশন বানাও। এই যে 0.3, এটার জন্য স্টক সলিউশন বানাও। কত মিলি নিব? কত পার্সেন্ট স্টক সলিউশনে? হচ্ছে না? স্যার স্টক সলিউশনের মেথডটা স্যার কি 9 আসবে, 9 গ্রাম নাকি? দেখো না, করো কি অবস্থা, তাহলে তোমার আমি যখন করে দিব তোমাদের এগুলো বুঝতে পারবে। হয়েছে সবার? আচ্ছা আমি বলে দিই। দেখো 0.3 তোমার নিতে হবে কতটুকু? 0.3 মিলি। এই 0.3 মিলি বা গ্রাম, সেটা মাপাটা আসলে একটু কষ্টকর, তাই না? তো হুম। সেজন্য যদি 100 মিলিতে 100 মিলিতে 1 গ্রাম বা 1 মিলি ডিজলভ করা হয়,
অবশ্যই লিকুইডের ক্ষেত্রে 99 এবং 1 নিতে হবে, তাহলে 100 হবে। আর সলিডের ক্ষেত্রে 1 গ্রাম নিব, সমস্যা নেই। ওকে, তাহলে আমার প্রতি মিলিতে কত আসে? 1/100। 100 তাহলে 0 পয়েন্ট কত হবে? 1 0.01 01 মিলি পার মিলি। আমার লাগবে লিটার কত? ওএস পয়েন্ট মিলি। লাগবে কত আমার? 0.3। 0.3 আমি যদি এখান থেকে 30 মিলি নেই তাহলে কি হয়? 0.3। আমি যে সলিউশনটা বানাইলাম সেই সলিউশনটা থেকে কতটুকু নিব? এটা একটা সলিউশন টেস্ট টিউব, এখানে আমি বানাইছি 100 মিলির একটা সলিউশন, যেখানে 100 মিলি, যেখানে ছিল আমার 1 মিলি 1 মিলি অ্যাসিটিক অ্যাসিড আছে, বা সোডিয়াম, কোনটার হিসাব করছি? সোডিয়াম অ্যাসিটেটের, অর্থাৎ 1 গ্রাম সোডিয়াম অ্যাসিটেট আছে। ওকে, তাহলে এর প্রতি মিলিতে সোডিয়াম অ্যাসিটেট আছে 0.01 গ্রাম পার মিলি, তাই না? এই টেস্ট টিউবটার যে 100 মিলি পানি আছে, সেই 100 মিলি পানিতে 1 গ্রাম সোডিয়াম অ্যাসিটেট আমি ডিসলভ করেছি। ওকে, তাহলে সেই পানির প্রতি মিলিতে সোডিয়াম অ্যাসিটেট আছে কতটুকু? 0.01 গ্রাম পার মিলি প্রতি মিলিতে। আমার 150 মিলির জন্য কতটুকু সোডিয়াম অ্যাসিটেট দিতে হবে? 0.03। তাহলে এখান থেকে যদি এই পটটা থেকে, টেস্ট টিউবটা থেকে যদি আমি কত 30 মিলি নেই, 30 গুণন 0.01 সমান সমান কত? 0.3। তাহলে আমার এটা চলে আসতেছে না? যেটা যে পরিমাণ দরকার 2 গ্রাম পার লিটার হয়ে যাচ্ছে। মানে এই পরিমাণটা তো দরকার, 0.3 দরকার না? হ্যালো, আমার কথা কি হ্যাঁ স্যার বুঝেছো? শুনতেছি। আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারতেছি স্যার, আপনি বলেন। আচ্ছা, আমি যদি এখন মনে করো এখানে এই আরেকটা টেস্ট টিউব নিলাম, 100 মিলি পানি আছে, এই 100 মিলি পানিতে কি করব? মনে করো আমি 3 গ্রাম সোডিয়াম অ্যাসিটেট ডিসলভ করব। ওকে, করলাম। তাহলে এবার প্রতি মিলিতে, এই টেস্ট টিউবের প্রতি মিলিতে কত গ্রাম আছে সোডিয়াম অ্যাসিটেট? তাহলে কি হবে? 3/100। স্যার জি স্যার, 0.003 গ্রাম। হ্যাঁ, 0.03 গ্রাম পার মিলি আছে। মিলি আমার কতটুকু লাগবে? ক্যালকুলেশনে লাগে কতটুকু? 0.3। 0.3 তাহলে এখান থেকে এই টেস্ট টিউব থেকে যদি আমি 10 মিলি নিয়ে নেই তাহলে আমার কতটুকু হবে? এখান থেকে যদি আমি 10 মিলি নেই তাহলে 10 গুণন 10 into 0.03 0.3 কত হয়? কত হয়? স্যার। 0.3 জি স্যার, 0.3 0.3 গ্রাম পার মিলি, মানে 0.3 গ্রাম পার 100 মিলি, বা 10 মিলি। ঠিক আছে, তাহলে আমার এটা মিট করছে না এই পরিমাণটা? বুঝো নাই? জি স্যার। আমি আবার ক্লিয়ার করে বোঝাচ্ছি। স্যার আচ্ছা দেখো, অনেকেই বুঝেনি হয়তো, তুমি আবার বুঝো। আমার সোডিয়াম অ্যাসিটেট কত আছে? 2 গ্রাম পার লিটার। তাহলে আমার তো আর 2 গ্রাম পার লিটার নিয়ে দরকার নাই। আমার আর হলো স্যাম্পলের সলিউশন কত? 150 মিলি। তাহলে 1000-এ থাকে যদি 2 গ্রাম, 2 গ্রাম একে থাকবে আর কত? 2 গ্রামে 2 গ্রাম বাই 1000, হ্যাঁ তাহলে 150-এ 150 থাকবে কতটুকু লাগবে? 2 into 150 করে স্যার 0.3 স্যার 0.3 150 বাই 1000 1000। সমান 1000 সমান 0.3 আচ্ছা গ্রাম। স্যার আমরা সোডিয়াম কেসিটেট স্যার আমরা পাইছি স্যার। হ্যাঁ, এটা লাগবে 0.3 এত গ্রাম। হ্যাঁ এটা আমার লাগবে কতটুকু? আমার একটা পট নিব, সেই পটে 150 মিলি পানি আছে, সেখানে আমার লাগবে এই পরিমাণটা দেওয়া। ঠিক আছে, কিন্তু এই 0 মানে 0.3 এটা তো সূক্ষ্ম, এটা তো মেপে নেওয়া অনেক ইয়ারে যায় না মেশিনে, অথবা অনেকগুলোতে যায়, ধরে নিলাম মাপা যাচ্ছে না, তাহলে আমাদের এখন কি করতে হবে? মাপতে হবে। কিভাবে মাপবো?
আমরা তো 3 গ্রাম মাপতে পারি, 1 গ্রাম মাপতে পারি, তাই না? হুম হ্যাঁ, ওকে, তাহলে আমরা এখন সেই বুদ্ধি করব। তাহলে 100 মিলি পানিতে যখন আমি 3 গ্রাম 3 গ্রাম তো মাপতে পারি, 3 গ্রাম সোডিয়াম অ্যাসিটেট দিচ্ছি, দিলাম। হুম 100 মিলি পানিতে 100 মিলি পানিতে কতটুকু দিলাম? 3 গ্রাম। তাহলে এখানে প্রতি মিলিতে, অতএব প্রতি মিলিতে থাকলো 3 ভাগ 100 100 সমান সমান 0.03 3 গ্রাম পার মিলি। তাহলে এখানে প্রতি মিলিতে কতটুকু থাকলো? 0.03 গ্রাম পার মিলি। ক্লিয়ার? এই যে মিলি। 100 মিলি হুম। তার, এখন আমার লাগবে কতটুকু? লাগবে হচ্ছে 0.3, তাই না? 0.3 তো এই সলিউশনটা থেকে যদি আমি 10 মিলি নেই, মানে এই সলিউশন যেটা বানাইছি, তাহলে আমার কতটুকু হবে? তাহলে এটা 10 দিয়ে গুণ হবে, 0.03 গুণন গুণন 10 সমান সমান 0.3। মিলছে? জি স্যার জি তাহলে আমি ওই ওজন করে নেওয়ার পরিবর্তে আমি কি নিচ্ছি? 10 মিলি পানি এখান থেকে নিয়ে নিচ্ছি, এখান থেকে। তাহলে আমার যে পরিমাণ সোডিয়াম অ্যাসিটেট যাওয়ার কথা, সেই পরিমাণ সোডিয়াম অ্যাসিটেট চলে গেল। ওকে, বোঝা গেছে? জি স্যার জি এখনো স্যার, তার মানে স্যার হুম, 100 মিলি পানির বলো। 100 মিলি পানি যে নিতে হবে এমনটা নয়, তুমি থেকে পেয়ে যাচ্ছেন মানে তো? তোমার হিসাবটা ঠিক রাখতে হবে। ঠিক আছে, যে তুমি এর চেয়েও ক্ষুদ্রাতি ক্ষুদ্র কিছু করে নিতে, মানে ইয়ে করে নিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু ঘটনা হচ্ছে, যেহেতু তুমি তাহলে কি 2 গ্রাম পার লিটার, মানে কি 1 লিটার পানিতে 2 গ্রাম সোডিয়াম অ্যাসিটেট গুলাই দিবা নাকি? জি স্যার। তাহলে তখন মাপবা কেমন করে? মানে স্যার লিকুইড করে স্যার ভাবতে হবে আষ্টক বুঝতে সলিউশন বুঝতে না স্যার। না না, লিকুইড করে মাপতে হবে এমনটা নয়। বিষয়টা হচ্ছে যে, মনে করো 0.3 গ্রাম যদি সরাসরি মাপা যায় মিজারি ইয়াতে, আমাদের যে ইয়া রয়েছে, অর্থাৎ আহ, এই কি ওয়েট ব্যালেন্স, ঠিক আছে, তাহলে তো সরাসরি নিলাম। বাট অনেক সময় এটা তো 0.3 আসছে, 0.001 চলে আসে, মনে করো 0.001 চলে আসে, সেটা তুমি মাপতে পারবা? তো তখন স্যার আমরা কি সেটা করব? তো মাপা সম্ভব না। হ্যাঁ, তখন আমরা এই স্যার ধরনের স্যার স্টক সলিউশন করে নিব। জি ঠিক আছে, স্যার তো তখন কি 100 গ্রামে তো 1 গ্রাম মাপা যায়, তাই না? 1 গ্রাম তো মাপা যাবে, তাহলে 100 মিলিতে যখন আমরা 1 গ্রাম ডিজলভ করব, তাহলে পার মিলিতে কত আসবে? 0.01। হুম, জি স্যার আমার কথা জি বোঝা স্যার। গেছে? বুঝতে পেরেছো? ওকে, তো এরকম করে জি স্যার, বোঝা গেছে। আমার সবগুলো বের করতে হবে। এরকম করে আমার সবগুলো বের করতে হবে। ডাইস ডাইস যদি মাপতে পারো ভালো, তাহলে মাপলা। আর যদি লিকুইড বানাও, তাহলে লিকুইড সোডিয়াম অ্যাসিটেট। এছাড়াও আরো কিছু দিতে পারো, ওয়েটিং এজেন্ট, লেবেলিং এজেন্ট, তারপর হচ্ছে সিকুয়েস্টারিং এজেন্ট, এগুলো দিতে পারো 1 মিলি 1 মিলি করে, কোনো সমস্যা নেই। তারপর মনে করো ডাইস্টাফ 10 মিলি, অ্যাসিটেট 10 মিলি, সোডিয়াম অ্যাসিটেট 30 মিলি, এভাবে যোগ করবা সবগুলা। আরো ওয়েটিং এজেন্ট 10 মিলি, সিকুয়েস্টারিং 10 মিলি, সবগুলা যোগ করবা, তাহলে কত হচ্ছে? 10 10 20 30 এ 50 60 70 70 মিলি। আর বাকি থাকে কত? 150 থেকে বাকিটা আমরা পানি দিয়ে দিব। 80 মিনিট হ্যাঁ, তাহলে 80 70 মিলি কেমিক্যাল, 80 গ্রাম পানি। 80 মিলি পানি, তাহলে হলো 150 মিলি। অর্থাৎ আমাদের টোটাল বাকি যেটা থাকবে সেটা পানি দিয়ে ফিল আপ করে দিতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে নিশ্চয়ই লক্ষ্য করো, এসিটিক অ্যাসিড যেহেতু দিচ্ছি, তাহলে পিএইচটা কি এসিটিক থাকছে, পলিস্টারের মতো। ঠিক আছে, পিএইচটা আমার এসিটিক থাকছে কিন্তু। ওকে, তাহলে সবকিছু হয়ে গেল, আমার কেমিক্যাল গুলানো হয়ে গেল। এখন আমি কি করছি দেখো, এখানে যে ডাইং কার্ভটা আছে, এটা আমি আমার মতো চাইলে দিতে পারি, কোনো সমস্যা নেই। আমি যদি একটা ডাইং কার্ভ আঁকাই, এখানে ডাইং কার্ভ আঁকানোর নিয়ম হলো সব সময়ের জন্য হলো, সেটা হলো কিরকম। ওকে, আমি কি নিব? ডাইং কার্ভ আশা করি সবাই আঁকাতে পারি। স্যার কি নিব এই পাশে? স্যার এই অ্যাসিটিক অ্যাসিডের
হ্যাঁ বলো। হ্যাঁ অ্যাসিটিক অ্যাসিডের হ্যাঁ ওর মানে অ্যাকচুয়াল পিএইচটা কত, মানে 0 নাকি 0.1? না না না, অ্যাসিডিক জিরো 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 হবে কেন? অ্যাসিডিক অ্যাসিডের পিএইচ সাধারণত যেটা হাই সেটা 1 বা 1 থেকে 2 এরকম হয়। তো অ্যাসিডিক অ্যাসিড যখন পানিতে দাদা, দিবা 100% সেটা তো আবার অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ কত পান? আরে ভাই নরমাল 100% পিওর অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 1। অ্যাসিটিক অ্যাসিড পিএইচ তো জিরো। কিভাবে জিরো হয়? হ্যাঁ। অ্যাসিডিক অ্যাসিডের পিএইচ জিরো এমনি কে 1 বলছে? লিটার করলে 3.75। এই পোকা ছেলের দম, অ্যাসিডিক অ্যাসিডের পিএইচ জিরো হয় কিভাবে? অ্যাসিটিক অ্যাসিড পিএইচ জিরো। এ মাথা মোয়া। দেখো এই অ্যাসিডিক অ্যাসিড পিএইচ জিরো কোথায়? তুমি কথা বলো। হ্যালো, হ্যাঁ জি স্যার। স্যার। এই হ্যাঁ, অ্যাসিডিক স্যার। অ্যাসিডের পিএইচ জিরো হয় কেমনে? হ্যাঁ অ্যাসিডিক স্যার আমি পিএইচ পিএইচ স্যার স্কেল কি? সলিউশন করা অবস্থা, হ্যাঁ বলো। স্যার সলিউশন করা অবস্থায় না স্যার সরাসরি অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ? হয়েছে গুরু। দেখো যখন অ্যাসিডিক অ্যাসিড পিওর 100% পিওর মানে কি? 100% অ্যাসিডিক জি অ্যাসিড স্যার 100% মানে 100% কি? পিএইচ। মানে হচ্ছে যখন ওই পরিমাণ অর্থাৎ তার যে মোলার ভর সেই ভরটা যখন 1 লিটার পানিতে চুবানো থাকবে তখন সেটা 100% অ্যাসিটিক অ্যাসিড পিওর। 100% অ্যাসিটিক জি অ্যাসিডের স্যার। পিএইচ 1 বা 1.2 বা এরকম 1 থেকে 2 এর ভিতরে থাকে। ঠিক আছে? পিএইচ কখনো জিরো হয় না। পিএইচ স্কেল 1 থেকে 7, 7 থেকে 14। ঠিক আছে? পিএইচ জিরো হয় না। জি স্যার। তো জিরো হয় কেমন? তোমরা জিরো বলতেছো কেন? জি স্যার। তো এখন এটা স্যার যখন মানে আমরা তো ওইভাবে মানে এতদিন জানি আসছি। এই জিরো হয় কেমনে পিএইচ? কি বলো তোমরা? কিসে জিরো করো? স্যার পিএইচ যে বক্স আছে ওই হ্যাঁ বক্সের উপরে তো লেখা আছে যে 0 থেকে 7, 7 থেকে আবার 14। ওরে ভাই রে, জিরো কি হয় নাকি? তোমার জিরো হবে? তোমার তো সামথিং দিবেই। স্যার এর তীব্র অ্যাসিডিক, মনে তীব্র হয় হলো one। এই জিরো বলতে চাই নাই, নিউট্রাল বলতে চাইছিল মনে হয় সম্ভবত। আচ্ছা যাই হোক, নিউট্রালের কথা মনে হয় আলাদা কিছু বুঝছে। তো যাই হোক আমরা যেখানে ছিলাম আঁকাবো। স্যার 0.4 স্যার, মানে স্যার জিরো না, মানে স্যার 0.4 স্যার। হ্যাঁ 0.4 হতে পারে। অ্যাসিডের স্যার হ্যাঁ কিটা 0.4 হতে পারে কারণ প্রচন্ড অ্যাসিড। 0.4। ঠিক আছে, তারপরও 0.4 এটা হওয়া মানে ডিফিকাল্ট, বাট জিরো কখনো হবে না। ঠিক আছে, জি স্যার। ওটা ভলিউম 0.0 এম, এটা 0.1 এম, তারপর হচ্ছে 0.1 এম সলিউশন, 0.5 এম সলিউশন। ওটা সলিউশন ডাইলিউশনের ক্ষেত্রে, ইট ইজ নট দা পিএইচ তুমি যেটা ভাবতেছো। ঠিক আছে, আচ্ছা আমরা একটু আঁকাই। টাইম, টেম্পারেচার 0 থেকে শুরু হবে, 10 ভাগ করে নাও, এটা যদি 100 হয় এটা হলো 50। আমাদের বাথের টেম্পারেচার এমনিতে 30-40 থাকে, ধরে নিলাম 35 বা 30। প্রথমে সবগুলো দিব, ওয়াটার প্লাস স্যাম্পল দিব বা শুধু কেমিক্যাল দিব। কেমিক্যাল গুলো দিয়ে কিছুক্ষণ মিক্স করব, 5-10 মিনিট মিক্স করব। তারপর কি করব, ফেব্রিক দিব, তারপরে আরো ঘোরাবো, টেম্পারেচার রেইজ করব, তারপর ডাউন করব, 90 থেকে 100 এ উঠাবো। এখানে 60 মিনিট নরমালি চালাই যেহেতু এটা ডিপেন্ড করে শেড কতক্ষণের উপর। তারপর ডাউন করব, ডাউন করে আমরা কোল্ড রেঞ্জ হট রেঞ্জ দিয়ে নামিয়ে ফেলবো। ঠিক আছে, এই হচ্ছে আমার কি বললো গ্রাফ বা চার্ট। ঠিক আছে, বোঝা গেছে? তারপর ওয়াশ পাস যেগুলো প্রপার্টিজ আছে সেগুলো দেখবো। হ্যালো, এবার কোনো কনফিউশন আছে? এই অ্যাসিটিক স্যার। অ্যাসিড তোমার ঝামেলা শেষ হয়েছে? জি স্যার, না মানে আমি তো এটা মানে মোটামুটি ভাবে যতটুকু জানি মানে আমার টোটালি দুইটা জানা ছিল, যে বলো। একটা আছে 0 আর আরেকটা আছে 0.1। তো আমি মানে কনফিউজ ছিলাম যে আসলে মানে কোনটা ঠিক, জিরো এই জন্য ওটা আর কি ভলিউম রে প্রশ্নটা ভাই, করছি। ওটা ভলিউম, ওটা নয়।
বলো ওটা আচ্ছা সলিউশনের আচ্ছা কনসেন্ট্রেশন, দ্যাট ইজ তাহলে নট দা পিএইচ। এক হলো প্রচন্ড প্রচন্ড তাহলে অ্যাসিডিক। হ্যাঁ বলো। তাইলে যদি কোনো ভাইভাতে যদি আমাকে যদি জিজ্ঞাসা যদি করে যে অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ কত, তাহলে তখন আমি কি বলবো? 1? বা 1 বা 2। ওকে স্যার। হ্যালো স্যার, হুম স্যার এই অ্যাসিটিক অ্যাসিড আমি পিএস বের করতে হুম। কত ভলিউম এই আর কি স্যার পিএস টেস্ট করার জন্য মানে কতটুকু পানি নেব আর কতটুকু অ্যাসিটিক অ্যাসিড নেব, আচ্ছা আপনার কত ভলিউমে করবো আর কি, এটা যদি হ্যাঁ। স্যার একটু বুঝাই দিতেন। হ্যাঁ আপনি কি সলিউশন বানাবেন সেটা হচ্ছে কথা। আপনি কত স্যার আমি percent solution পলিস্টারের, স্যার আমাদের এখানে তো আপনার পলিস্টারের পিএস কন্ট্রোল করার জন্য বাফার অ্যাসিড কিংবা অ্যাসিটিক অ্যাসিড ইউজ করি। বানাবেন? হ্যাঁ স্যার আমাদের দুইটা কালার প্রোসিন কালারের জন্য 4 থেকে 4.5 মধ্যে 5 থেকে 5.5 মধ্যে পিএস রাখি, আচ্ছা আর এমনি সব কালারের জন্য 4 থেকে 4.5। আচ্ছা আমি আপনাকে বলছি, আপনি যে অ্যাসিটিক অ্যাসিডটা ইউজ করেন সেটার গায়ে কত পার্সেন্ট লেখা আছে? আপনি তো আর অ্যাসিটিক অ্যাসিড বানান না তাই না? 90 হ্যাঁ না বলেন। স্যার 98 পয়েন্ট। 96%। আচ্ছা 96% মানে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের মোলার মাস হচ্ছে 60.052 গ্রাম পার মোল। তো এই পরিমাণটা যদি 1000 মিলিতে থাকে তাহলে সেটা 100% হয়। ধরে নেন নিয়ার অ্যাবাউট 100%ই আছে। হ্যাঁ এখন আপনি কি করবেন সেটা বলেন। এখন আপনি কি মোলার সলিউশন বানাবেন বা কমাবেন বাড়াবেন কি করবেন? স্যার মোলার সলিউশনে বানাবো। হ্যাঁ আপনার যেটা আছে সেটা কিন্তু অলরেডি 1 মোলার সলিউশন আছেই, ঠিক আছে, যেহেতু ওটা 100%। জি স্যার। তো এখন যদি আপনি কতটুকু বানাবেন 0.1, তাহলে 0.1 দিয়ে আপনাকে গুণ দেন, 60.052 কে গুণ দেন। আপনার যেটা 0. যত মোলার সলিউশন বানাবেন আপনি সেটা দিয়ে আপনার যে বস্তুটার জি, ভর আছে সেটাকে গুণ করবেন। জি স্যার। 60 তাহলে স্যার 6, হ্যাঁ 6 মিলি নেবেন। 6 মিলি নেবেন 1000 লিটারে, মানে 1000 মিলিতে। 1000 তার মানে স্যার 1000 লিটারে 6 আরে ml লিটার না রে ভাই, মিলি মিলি, মানে 1 লিটার। মিলি। 1 লিটার 1 লিটার। জি স্যার। 1 লিটারে আপনি 6 স্যার। মিলি নিবেন। 6 মিলির মতো নিলে আপনার এটা 0.1 এম হবে, ঠিক আছে? হিসাবটা কি? এটার যে ভর আছে সেই ভরটাকে আপনি যত এম সলিউশন বানাবেন সেটা দিয়ে গুণ করবেন, জি স্যার। তাহলে চলে আসবে। একটু হয়তো কম বেশি হতে পারে, তবে ওটাই চলে আসবে। তো আপনার পলিস্টারের পিএইচ এর জন্য তো এম সলিউশন ইউজ করতে হবে না। আপনার পিএইচ কন্ট্রোলের জন্য আপনি ইয়ে দিয়ে ইউজ করবেন, না ড্রপার না স্যার আমি আপনার ওই কথাটা আর কি বললাম আসলে আমার কোন জায়গায় ভাইভাতে ধরলো যে অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ কত, স্যার আমি তো বলতাম 0। না না 0 না, স্যার 1 থেকে 2 শিওরলি বলবেন। আর কি জানতাম না আমি। 1 থেকে জি 2 স্যার বলবেন। এখন বুঝতে পারছি। আর যেটা আপনি বললেন 0.1 ওগুলো হচ্ছে তার কনসেন্ট্রেশন বা সলিউশন পার্সেন্টেজ। জি স্যার। ঠিক আছে জি স্যার, তাহলে থ্যাংক ইউ। আর কোনো কথা থাকলে বলো, আমাদের সময় আছে বোধহয় 1 মিনিট, কেটে যাবে। না স্যার। তা ঠিক আর আছে, গুগল ড্রাইভে তো আপনি এই দিয়ে দিয়েছিলেন না অ্যাটেন্ডেন্স? হ্যাঁ দিয়ে দিছি। স্যার অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি স্যার, এই জন্য বললাম স্যার। ঠিক আছে তাহলে, ঠিক আছে সবাই ঠিক ভালো আছে, থাকো, কেটে যাবে এখন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম স্যার।